ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গত মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বৃষ্টির পানিতে চট্টগ্রাম ও বরিশাল মহানগরের নানা স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সেই পরিস্থিতি জানাতে আমাদের সাথে এখন চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরে কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে জানতে চাই। একই সাথে জানতে চাই এসব এলাকার মানুষ চলাচল করতে গিয়ে কেমন দুর্ভোগে পড়েছেন, পানি নিষ্কাশনের জন্য সিটি কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছে কিনা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শিল্পী, গতকাল রেমালের প্রভাবে গতকাল থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। গতকালকে আসলে চট্টগ্রামে আবহাওয়ার পরিস্থিতি খুব ভালোই ছিল, কিন্তু আজকে ভোর রাত থেকে আমরা দেখছি যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে সকাল 9টা পর্যন্ত 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং আপনারা তো জানেন যে চট্টগ্রামে বৃষ্টিপাত একটু বেশি হলেই যে সমস্যাটি হয় সেটা হচ্ছে চট্টগ্রামে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো সব পানির নিচে তলিয়ে যায়। আমি এখন আছি চকবাজার এলাকায়। চকবাজার, মুরাদপুর, কাতালগঞ্জ এবং এর বাইরে যে মেহেদিবাগ, আগ্রাবাদ রয়েছে, সমস্ত নিম্নাঞ্চলগুলো আসলে এখন কোমর থেকে হাঁটু পানির নিচে চলে গেছে। আপনারা তো দেখছেন যে এখন রাস্তাঘাটের অবস্থা, এবং যেখানে যারা কর্মস্থলে যাচ্ছে তারা হাঁটু পানি, কোমর পানি মারিয়ে কিন্তু তারা কর্মস্থলে যাচ্ছে। এবং এই যে বৃষ্টিপাত, এটি চট্টগ্রামে আমরা দেখছি বেশ কয়েক বছর ধরেই যে একটু বৃষ্টিপাত হলেই কিন্তু চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে পানির নিচে তলিয়ে যায়। এবং আপনি জানেন যে বৃষ্টিপাত হলে চট্টগ্রামে দুটি সমস্যা তৈরি হয়, একটি হচ্ছে পাহাড় ধস আর একটি হচ্ছে জলাবদ্ধতা। তো এখনও পর্যন্ত চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে সেখানে প্রশাসন সতর্ক অবস্থায় আছে। কোনো ধরনের এখনও পর্যন্ত পাহাড় ধসের খবর আমরা পাইনি, তবে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং সাধারণ মানুষ তাদের আসলে যাতায়াত কষ্ট হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই যে এখানে যারা কাজে বেরিয়েছেন, পানির কারণে কি ধরনের সমস্যা হচ্ছে, আর আপনাদের বাসায় কি পানি উঠেছে কিনা? না, পানি কেমনে উঠবে? ঘর উঁচু করে বলছি না, পানি উঠবে। অনেক সমস্যা দেখতেছেন না, যাইতে পারতেছি না বাসায়। এখানে আসলে যারা কর্মস্থলে বেরিয়েছে আসলে তারা বলছে যে যেহেতু এরকম বৃষ্টি হলেই তাদের আসলে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে যেটি সমস্যা হয়, যে আসলে তাদের কর্মস্থলে এবং বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে তাদের অনেক দুর্ভোগে পড়তে হয়। আপনি কোথায় যাচ্ছেন এবং এই বৃষ্টিতে কি সমস্যা হচ্ছে বলে? সমস্যা তো অবশ্যই হচ্ছে। সামান্য বৃষ্টি হলে চট্টগ্রাম অবস্থা করুণ দশা হয়ে যায়। সাধারণ পাবলিক থেকে শুরু করে একটা রুগী পর্যন্ত মেডিকেলে যাওয়া আসা খুব কষ্টদায়ক হয়ে যায়। এমনকি চট্টগ্রামে দেখার মতো কেউ নাই। চট্টগ্রামের যে নিম্ন অঞ্চলগুলো বারবার প্লাবিত হচ্ছে, তাহলে এগুলো তো দেখার মতো কেউ নেই। এগুলোর ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। তো এগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা এমপি মন্ত্রী আছে এদেরকে দেখার বিষয়, যাদেরকে কাজগুলো দেওয়া হয় এই কাজগুলো ঠিকমতো তারা তদারকি করতেছে কিনা এগুলো দেখার মতো কেউ নেই। ধন্যবাদ। সালাম। আপনি শুনছিলেন আসলে নাগরিকদের দুর্ভোগের কথা। তাই এই দুর্ভোগটি আসলে প্রতি বর্ষায় আমরা দেখেছি। এবং এই যে কিছুদিন আগে কিন্তু মেয়র তিনি একটি সমন্বয় সভা করেছিলেন, সেখানেও তিনি আসলে বলছেন যে এই বছরও কিন্তু আসলে চট্টগ্রামবাসীর এই যে জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটি থেকে আসলে মুক্তি পাবে না। আপনি জানেন যে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য বেশ কিছু প্রকল্প কাজ করছে, 3টি প্রতিষ্ঠান প্রায় 4টি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি সিটি কর্পোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড। এবং এই জলাবদ্ধতার যে প্রকল্প এটি 2017 সাল থেকে শুরু হয়ে যেটি 20 সালে শেষ হওয়ার কথা ছিল, সেটি এখন ক্রমান্বয়ে সেই প্রকল্পের সময় এবং ব্যয় বেড়ে সেটি এখন আগামী 26-এ শেষ হবে বলে তারা আশা করছে। এবং এর মধ্যে 4টি প্রকল্পের আসলে কাজ শেষ হয়েছে, এর মধ্যে 50 থেকে 70%। এবং যার কারণে আমরা দেখছি যে প্রতি বছরই কিন্তু প্রকল্পের ব্যয় বেড়ে যাচ্ছে, কিন্তু সেই প্রকল্প অনুযায়ী আসলে যে মানুষের যে দুর্ভোগ লাঘবের কথা সেটি আসলে হচ্ছে না। এবং চট্টগ্রামে আপনি জানেন যে প্রায় 57টি খাল রয়েছে, যেই খালগুলো বেয়ে পানি আসলে চট্টগ্রাম যে কর্ণফুলী, সেই কর্ণফুলীতে গিয়ে নামে। সেই 57টি খালের মধ্যে 36টি খালে সংস্কার কাজ শুরু করেছে, তার মধ্যে 21টি খালে সংস্কার কাজ শেষ হয়েছে এবং বাকি কাজগুলো আসলে শেষ হয়নি। এবং এর মধ্যে বেশ কিছু খালের মুখে যে স্লুইস গেট
করার কথা, সেই স্লুইস গেটের 12টি স্লুইস গেটের মধ্যে মাত্র 5টির কাজ শেষ হয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসনের যে কাজটি, সেটি আসলে সিটি কর্পোরেশন এবং সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড, এই 3টি সংস্থার কেউ আসলে এখনো পর্যন্ত পুরোপুরি শেষ করতে না পারার কারণে এখানে চট্টগ্রামে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে 32 মিলিমিটার বৃষ্টিতেই কিন্তু আসলে চট্টগ্রাম নগরী অনেক নির্মাঞ্চল ছিল, যেগুলো আসলে তলিয়ে যায়। ফলে আজকে তো আসলে পানি অনেক বেশি হয়েছে, বৃষ্টি হয়েছে 132 মিলিমিটার বৃষ্টি। সেই 32 মিলিমিটার বৃষ্টিতে আমরা দেখছি ঘর বাড়িতে পানি ঢুকে গেছে এবং মানুষের আসলে দুর্ভোগ বাড়ছে। এবং এই যে গত দুদিন ধরে কিন্তু রেমালের জন্য যে সতর্কতা পালন করছে, যে সতর্কতা অবস্থান নিয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমরা দেখেছি জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে যেন এই ঘূর্ণিঝড়ে যেন খুব বেশি জানমালের ক্ষয়ক্ষতি না হয়। সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি গত দুদিন ধরে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের যারা রয়েছে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে গিয়েছেন এবং বিভিন্ন দুর্গত এলাকাগুলো তারা পরিদর্শন করেছেন। এবং সেখানে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি প্রায় 1,500-এর মতো আশ্রয়কেন্দ্র খুলেছে এবং গতকালকেই কিন্তু প্রায় 2,000-এর মতো যেসব উপকূল রয়েছে, বিশেষ করে মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী এবং চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় যেসব উপকূল এলাকা রয়েছে, এবং সেই উপকূল এলাকা থেকে প্রায় 2,000-এর মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল গতকাল রাতেই। তো এখন আমরা দেখছি যে সেই আশ্রয়কেন্দ্রে মানুষ গেছে, ফলে কোনো ধরনের জানমালের ক্ষতি হয়নি। তবে নগরীতে আসলে জলাবদ্ধতা সেটি আসলে প্রকটভাবে দেখা দিয়েছে। এবং আমরা দেখছি যে এখানে আপনারা তো দেখছেন যে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে, বাসাবাড়িতে পানি ঢুকে গেছে, মানুষ এটা নিয়ে আসলে এবং এই সমস্যার সহসা কোনো সমাধান নেই, তাও আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। থাকবেন সেখানে, আরও তথ্য সংগ্রহ করে আবারও যুক্ত হবেন আমাদের সাথে।